বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আর আমার সাথে বন্ধুত্ব প্রায় ১৩ বছরের। সেই ১২ সাল থেকেই একসাথে হাঁটি করে আমাদের বন্ধুত্বের পথ চলা শুরু। সাদ্দাম, ইনান এই দুজনের মধ্যে সবথেকে রাগী কে? যেহেতু একই হলে ছিলাম সেহেতু সম্পর্কের দৃঢ়তাটা খুব গভীরই ছিল। সাদ্দাম আর আমার খুব মজার একটি বিষয় ছিল, আমরা রাত করে টেবিল টেনিস খেলতাম একসাথে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানের বন্ধুত্বের গল্প নিয়ে দা নিউজ থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। দর্শক, আমরা বাস বা অন্য কোথাও চলাফেরা করলে এমন একটি ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি যে একজনের কাঁধে আর একজন মাথা রেখে ঘুমিয়ে যান। তাদের দুজনের যে বন্ধুত্ব, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের এই ভ্রাতৃত্বের যে বন্ধন, এটি আসলে কখনো দেখা হয়নি এবং বাংলাদেশের ইতিহাসে এমন নেই। সেই বাংলাদেশ ছাত্রলীগের কান্ডারি সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান রয়েছেন আমাদের সাথে। তিনি জানাবেন তাদের দুজনের বন্ধুত্বের গল্প। আসসালামু আলাইকুম ইনান ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার এবং সাদ্দাম ভাইয়ের যে বন্ধুত্বের গল্প, এই গল্পের শুরুটা যদি আমাদের একটু বলতেন। এটি কি রাজনীতি অঙ্গনের সাথে মেশার পরে না রাজনীতিতে আসার আগেই আপনাদের এই বন্ধুত্ব? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আর আমার সাথে বন্ধুত্ব প্রায় ১৩ বছরের। আমরা ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পথ চলা শুরু। প্রথম বর্ষ থেকেই আমরা দুজনে একই হলে ছিলাম। আমাদের প্রথম হল সারেফ রহমান হল, এবং খুব সৌভাগ্যের বিষয় যে আমরা দুজনেই জাতির পিতার স্মৃতি বিজড়িত আইন বিভাগের শিক্ষার্থী এবং একই সাথে আমরা পড়াশোনা শুরু করেছি। তো সেই ১২ সাল থেকেই একসাথে হাঁটি করে আমাদের বন্ধুত্বের পথ চলা শুরু। আইন বিভাগে একসাথে পড়াশোনা, একসাথে ক্লাসে যাওয়া, একসাথে পরীক্ষা দেওয়া, একসাথে ক্লাসের ফাঁকে আড্ডা দেওয়া। যেহেতু একই হলে ছিলাম সেহেতু সম্পর্কের দৃঢ়তাটা খুব গভীরই ছিল, এবং রাজনৈতিকভাবেও কিন্তু আমাদের পথ চলা একই সাথে শুরু। আমরা দুজনেই মূলত আমাদের সারেফ রহমান হলে সায়েম ভাই, রুহুল ভাই যে কমিটি ছিল, সায়েম ভাই বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেই কমিটি থেকে আমাদের পথ চলা, আমাদের যাত্রা শুরু হয়, এবং একই কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক ছিল। একই সাথে আমরা পথ চলেছি। ২০১৫ সালে আমি যখন বিজয় একাত্তর হলে চলে আসি, হল পরিবর্তন করে নতুন হল ছিল বিজয় একাত্তর হল, সেখানে এসে আমি হলটির প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করি ছাত্রলীগের। এরপরেও দীর্ঘ সময় আমাদের বন্ধুত্ব, একই সাথে রাজনৈতিক মাঠে পথ চলা, একই সাথে একাডেমিক যে কার্যক্রম, যেহেতু আইন বিভাগেই দুজন ছিলাম, এবং খুব ইন্টারেস্টিংলি আমাদের দুজনের পাশ করাও একই সাথে, মাস্টার্স করাও একই সাথে। এরপরে আবার দুজনেই একই সময় দুটি মাস্টার্সে ভর্তি হই। সাদ্দাম ডেভেলপমেন্ট স্টাডিজে, আমি ক্রিমিনোলজিতে। এই তো ভালোই চলছে সম্পর্কের মেলবন্ধন, এবং আমরা চাই যে আমাদের এই সম্পর্ক যেন মৃত্যু পর্যন্ত অটুট থাকে, সম্পর্কের দৃঢ়তা গভীর থেকে গভীরতর হয়। কোনো সময় দুজনের মধ্যে বৈরিতা বা দ্বন্দ্ব সৃষ্টি হয় কিনা, রাজনৈতিক বিষয় নিয়ে দ্বিমত পোষণ হয় কিনা? না, দেখুন, যেহেতু এখানে বন্ধুত্ব একটি সম্পর্ক, এর বাইরেও সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে আমাদের মধ্যে তো একটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট কাজ করেই। আমরা দুজনের মধ্যে বৈরিতা কিংবা দ্বন্দ্বের কোনো অবশ্যই সুযোগ নেই, কারণ একই সংগঠন, আমরা দুজনে আদর্শ এক, চিন্তা এক, চেতনা এক। শিক্ষা শান্তি প্রগতির এই সংগঠনের পতাকাটি আমরা ধারণ করছি। বঙ্গবন্ধু কন্যা অনেক বিশ্বাস রেখে তার এই শ্রেষ্ঠ আমানতটিকে আমাদের হাতে তুলে দিয়েছেন। সারা বাংলাদেশের যে তার লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে, তাদেরকে একত্রিত করে সংগঠনটি পরিচালনা করে। এখন আমরা দুজনই যদি একত্রিত থাকতে না পারি, তাহলে তো তার সেই বিশ্বাস ভঙ্গ হবে। আমরা চাই না কোনোভাবেই শেখ হাসিনা আমাদের উপর যেই বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, তার যেই ভালোবাসার ঋণে আমাদেরকে আবদ্ধ করেছেন, সেই ঋণের খেয়ানত হোক, এটি আমরা কোনোভাবেই চাই না। আর হ্যাঁ, মতানৈক্য, মতবিভেদ অনেক সময় হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে দুজনের মতের পার্থক্য থাকতে পারে, সেটি আমরা কিন্তু আলোচনার মাধ্যমে খুব সুন্দর একটি সমাধানে খুব সহজেই পৌঁছে। আমার এবং সাদ্দামের কাজের সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের দুজনের চিন্তা চেতনাগুলো কেন জানি অধিকাংশ ক্ষেত্রে মিলে যায়, এবং দুজনেই খুব কম্প্রোমাইজিং, স্যাক্রিফাইজিং মানসিকতায় বিশ্বাস করি। নিজেদের মনের মধ্যে আমরা অন্যের মতামতকে ধারণ করার, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার, অন্যের ভালো চিন্তাটাকে মূল্যায়ন করার যেই মানসিকতা, সেটিকে আমরা ধারণ করি। এই কারণেই আসলে আমাদের মধ্যে চিন্তা চেতনা, কার্যক্রম, ওয়ার্কিং প্ল্যান, কারণ বাংলাদেশ ছাত্রলীগ এত বড় একটি ছাত্র সংগঠন, এখানে তো অনেক পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়, অনেক কাজ। এত কাজ করতে গেলে আসলে মতের পার্থক্য হবেই, এটি হয়, এটি আমরা অস্বীকার করি না, কিন্তু কখনোই সেটি আসলে সমুচীন পর্যায়ের বাইরে যায় না। সাদ্দাম ভাই, ইনান ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার থেকে যায়, সেটা হচ্ছে
সাদ্দাম ভাইয়ের সাথে এমন কোনো সুখকর স্মৃতি আছে যেটা আপনাকে সবথেকে বেশি ভাবায়, যে এখনো পর্যন্ত যে সাদ্দামকে এই কাজটি করেছিলাম, সাদ্দাম এখনো তার প্রতিশোধ নিল না, বা এমন কোনো মজার ঘটনা আছে কিনা? না, আমাদের আসলে তো অনেক মজার গল্প আছে। আমাদের তো একসাথে পথ চলা, একসাথে ঘোরাঘুরি, একসাথে খেলাধুলা, একসাথে রাতের বেলা আড্ডা দেওয়া, একসাথে ক্লাসের ফাঁকে গল্প করা, একসাথে হলে অনেক রাত গল্প করে আড্ডা দিয়ে কাটানো। এবং আমাদের খুব সুখের একটি স্মৃতি হচ্ছে, আমরা যখন স্যার এফ রহমান হলে ছিলাম, আমাদের অনেকগুলো বন্ধু আমরা একসাথে রাজনীতি করতাম। সাদ্দাম, আমি, সুজন, রনি, খাদিমুল বাসার জয়, আমরা আরও অনেক বন্ধু ছিল যারা এখন আসলে সময়ের সাথে সাথে হয়তো বা ছাত্র রাজনীতিতে নেই, জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা ভালো করছে, তারা জীবনের কর্মক্ষেত্রে চলে গিয়েছে। কেউ কেউ রাজনীতিতে রয়েছেন, যাদের নামগুলো বললাম ওরা রাজনীতিতে আছে। তো সাদ্দাম আর আমার খুব মজার একটি বিষয় ছিল, আমরা রাত করে টেবিল টেনিস খেলতাম একসাথে, অনেক রাত একসাথে টেবিল টেনিস খেলতে খেলতে কাটিয়েছি। এমনও হয়েছে যে হয়তো বা রাত 12টায় শুরু করেছি, ভোর পর্যন্ত টানা টেবিল টেনিস খেলেছি একসাথে। কে ভালো খেলে সব থেকে দুজনের মধ্যে? না, দুজনই, কখনো সাদ্দাম জিততো, কখনো আমি জিততাম। এটি খুব একটা মজার চ্যালেঞ্জিং, মানে স্পোর্টিং মুডে আমরা আসলে সেই টেবিল টেনিস খেলতাম। এটি এখনও স্মৃতিকাতর করে তোলে। এবং আমরা দুজন যখন একসাথে বসি, গল্প করি, কথা বলি, তখন এখনও সেই এফ রহমান হলের সেই টেবিল টেনিসের স্মৃতিগুলো আমরা হাতড়ে বেড়াই। সাদ্দাম, ইনান, এই দুজনের মধ্যে সব থেকে রাগী কে? আসলে আমাদের কারোই রাগ খুব বেশি না। যেটি বললাম, আমাদের মেধা, মনন, চিন্তা চেতনা এবং মানসিকতা, পারিপার্শ্বিকতা, চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কেন জানি না, হয়তো বা স্রষ্টারই রহমত বা স্রষ্টারই লীলা, যে অধিকাংশ ক্ষেত্রেই একই, পার্থক্য খুব বেশি নয়। রাগ জিনিসটা আমার বা সাদ্দাম কারোর মধ্যেই খুব বেশি কাজ করে বলে আমার কখনোই মনে হয় না। তবে সাদ্দাম তুলনামূলক একটু দ্রুত রাগের মানসিকতা পোষণ করে, পরক্ষণে আবার সে স্বাভাবিক হয়ে যায় এবং সে কখনোই রাগকে পুষে রাখার মানসিকতা ধারণ করে না, আমিও যেটি করি না। বন্ধু দুইজন এক জায়গায় থাকলে একটু রাগসা হয়, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, রাগ হয়, দুজন দুজনের সাথে কথা বলে না, এমন কোনো ঘটনা হয়েছে? এবং সবার আগে রাগ ভাঙায় কে, আপনি না সাদ্দাম? না, আমাদের আসলে সৌভাগ্যবশত আর খুব আনন্দের একটি বিষয় যে এত বছরের সম্পর্কে কখনোই টানাপোড়েন হয়নি, সম্পর্কে ছেদ পড়েনি। রাগারাগি কিংবা ভুল বোঝাবুঝি এই ধরনের ঘটনা আসলে কখনো ঘটেনি। কোনো বিষয় নিয়ে যদি মনে হয় যে এটি নিয়ে আমাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, বিশেষত ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় আমরা সেটি কিন্তু খোলাখুলি কথা বলি যে এই বিষয়টি আসলে এমন, তোমার ভিউ কি, পারসেপশন কি। তো সেক্ষেত্রে আর আমাদের মধ্যে কখনো সমস্যা হয় না। সর্বশেষ আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে সাদ্দাম ভাইকে এমন কিছু বলতে হবে যেটা আপনি কখনো আগে পরে বলেননি, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যেই সেই কথাটি বলতে চান। সাদ্দাম একজন ভালো মানুষ, ভালো ছেলে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী, আমার দীর্ঘ 13 বছরের বন্ধু। আমি চাই ব্যক্তিগতভাবে তার সাথে আমার এই সম্পর্কটি আজীবন অটুট থাকুক, সেও নিশ্চয়ই এটিই প্রত্যাশা করে। এবং তার যে ভালো মানসিকতাগুলো রয়েছে, তার যে কাজের প্রতি আগ্রহ রয়েছে, তার যে ভালো কিছু করার প্রবল স্পৃহা রয়েছে, এটি তার মধ্যে অটুট থাকুক এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে তার সাফল্যের স্বর্ণশিখরগুলোতে আরোহণের যেই দুর্দান্ত মানসিকতা, সেই মানসিকতাটি বজায় রেখে সম্মুখপানে প্রবল গতিতে এগিয়ে যাক। দর্শক, শুনছিলেন সাদ্দাম ইনানের যে বন্ধুত্বের গল্প। তাদের কোনো দিন তাদের এই বন্ধুত্বে ভাটা বা টানা পোড়ার যে গল্প, সেই গল্প নেই। তাদের দুজনের মধ্যে সবসময় যে ভালো ভ্রাতৃত্বের বন্ধন বলা হয়, পরিবার থেকেও বেশি সময় তারা একসাথে পার করেছেন, দীর্ঘ 13 বছর। এই 13 বছরে আজব বিষয় হচ্ছে দুজনের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব হয়নি, বৈরিতার সৃষ্টি হয়নি। দর্শক, দা নিউজ থেকে আপনাদের সাথে সাদ্দাম ইনানের বন্ধুত্বের গল্প নিয়ে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন danews24.com।